স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়। আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা, ওখান থেকে আমরা মাস্টার রোল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। 6 বছর যারা মিনিমাম কাজ করেছে, 6 থেকে 10, 10 থেকে 14 দুইটা ক্রাইটেরিয়া করে একটা তাদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করেছি এবং হয়ে যাবে আশা করি। আর আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারাও হয়তো 1-2 বছর পরে 6 বছরে ঢুকবে, আর তারপরে যারা আছে 7-8 বছর তারা 10 বছরে ঢুকবে। সো দুইটা ক্রাইটেরিয়া হয়েছে, ওখান থেকে আমাদের যারা 10 থেকে 14তে ছিল তাদের 10%, 15% বেশি এদের থেকে ইমপ্লিমেন্ট হয়ে তারপরে পার্মানেন্ট হবে। এর সাথে আপনারা মনে করেন এদের, আপনি জানেন যখন পার্মানেন্ট হয় বেশ কিছু জিনিস ইনকাম হয়, যেমন আপনার ইন্স্যুরেন্স থাকতে হয়, তারপরে আপনার প্রভিডেন্ট থাকতে তো হবে কিছু, আর ফ্যাসিলিটি কিছু বাড়বে আর কি। সো আমাদের ওই দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়। আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা, ওখান থেকে আমরা মাস্টার রোল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। 6 বছর যারা মিনিমাম কাজ করেছে, 6 থেকে 10, 10 থেকে 14 দুইটা ক্রাইটেরিয়া করে একটা তাদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করেছি এবং হয়ে যাবে আশা করি। আর আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারাও হয়তো 1-2 বছর পরে 6 বছরে ঢুকবে, আর তারপরে যারা আছে 7-8 বছর তারা 10 বছরে ঢুকবে। সো দুইটা ক্রাইটেরিয়া হয়েছে, ওখান থেকে আমাদের যারা 10 থেকে 14তে ছিল তাদের 10%, 15% বেশি এদের থেকে ইমপ্লিমেন্ট হয়ে তারপরে পার্মানেন্ট হবে। এর সাথে আপনারা মনে করেন এদের, আপনি জানেন যখন পার্মানেন্ট হয় বেশ কিছু জিনিস ইনকাম হয়, যেমন আপনার ইন্স্যুরেন্স থাকতে হয়, তারপরে আপনার প্রভিডেন্ট থাকতে তো হবে কিছু, আর ফ্যাসিলিটি কিছু বাড়বে আর কি। সো বোর্ডের কিছু মানে মানে অতিরিক্ত ব্যয় হবে, সো অসুবিধা নাই। আমার মনে হয় দে আর অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার অফ দ্য গেম, অ্যান্ড আমরা মনে করেছি যে প্রথম থেকেই আম্পায়ার্স, কিউরেটর, গ্রাউন্ডস, কোচেস, এদিকে আমি নজর দিবি, এটা একটা কারণ ছিল। ম্যাচ টিকিট আমাদের খেলা হয়, আমরা পেপার টিকিটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, আপনি জানেন। আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকিটিং সিস্টেম। আপনার ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে, বিপিএল আছে, যেটা আমরা ডিটেক্ট করেছি, আমাদের ডিরেক্টররা মনে করেছেন যেটা একটা ভালো সোর্স অফ ইনকাম, রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য। সেটা আমরা আগে একটা খুব কম সার্টেন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ, এটাকে আমরা 70-85%, যেটা আমরা দেখে নিব আর কি, যেটা সবচেয়ে আমাদের সুটেবল হয়। তার সাথে আপনি জানেন যে প্রত্যেকটা টিকিটের হিসাব থাকে আমাদের কাছে, এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যায়, আমাদের সাথে কিছু এজেন্সিস আছে যারা কাজ করেন, তাদের একটা দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে, র্যাব, পুলিশ, যারা আছেন তাদের কথা বিবেচনায় রেখেছি। সো এটি যাতে কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে এক্সাক্টলি কতগুলো গেছে, যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে, কোনটা কমপ্লিমেন্টারি, কোনটা রেভিনিউ টিকিট, এগুলো যাতে আমরা করতে পারি। সো এটার ব্যাপারে ডিসকাশন করেছি এবং আমরা ডিজিটালাইজ করব, চেষ্টা করব। যদি টেস্ট ম্যাচ আছে সামনে 2টা, এটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস, পাইলট প্রজেক্ট, বেশি টিকিট করতে হবে না, বিকজ আপনি টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না, বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছে। যদি একদম সামনে খুব কাছাকাছি সময়, তারপরে দেখবো আর কি আমরা, যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে তারা যাতে যদি দিতে পারে তাহলে আমরা চেষ্টা করবো। আমাদের ফাইন সিনা বলতে ছিল আমাদের একটা সিস্টেম আছে নাকি ডিজিটাল, পুরোপুরি না আমরা যেভাবে চাচ্ছি